আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন একটি মিনি ব্লগ দেখার জন্য সবাইকে বরাবরের মতো আমন্ত্রণ করছি। আশা করছি মিনি ব্লগটাও আমার প্রিয় আপু আন্টি এবং ছোট ছোট সোনামণিদের কাছে ভালো লাগবে। স্কুলে বসেছিলাম, সেখান থেকেই এই কাজগুলো একটুখানি ক্যাপচার করে নিয়েছি। আর বসে বসে অনেক প্ল্যান করেছি বাসায় যেয়ে কী করব। আকাশটা দেখেন, রৌদ্রোজ্জ্বল, খুব ভালো লাগছে, তবে অতিরিক্ত গরমও লাগছে। বাসায় এসে বাচ্চাদের জন্য 4টা আমরা কেটে নিচ্ছি। আর যেহেতু গরম পড়েছে, বাচ্চাদের কিন্তু ভিটামিন সিরও দরকার আছে। আর ওদের কিন্তু ভিটামিন সিটা দিলে মুখে রুচিও বাড়ে। আমার ওয়াসিফ তো কিছু খেতে চায় না, যার কারণে চেষ্টা করি সিজনাল ফলগুলো ওদেরকে দিতে। আর সিজনাল ফলের ভিতরে কিন্তু সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে থাকে, তাই বাচ্চাদেরকে চেষ্টা করবেন একটুখানি সিজনাল ফল খাওয়াতে। বাচ্চাদের খাবার দিয়ে চলে আসলাম ছাদে। বিলাতি ধনেপাতা এনেছিল বাজারের সাথে, তো 4টা গোড়া কেটে নিয়ে আমি ছাদে চলে আসলাম। আর দেখেন, এই যে বেলি ফুলের টবটা না, এটা বেশ বড়, আর এখানে মাটিতে আমি বেশ পুঁতে দিচ্ছি। আগেও দিয়েছি, অনেক ধনেপাতা হয়েছে। যত যাই বলেন না কেন, বিলাতি ধনেপাতার থেকে কিন্তু আমার দেশি ধনেপাতাটাই বেশি পছন্দ হয়। যারা আজকের ব্লগটা দেখছেন, আশা রাখছি আজকের ব্লগটা ভালো লাগবে। তাই যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর এই যে দেখেন, বাসায় যে স্পাইডার প্ল্যান্টটা ছিল, তাতে একটু রোদ লাগানোর জন্য ছাদে এনে দিয়েছি। আর মাদার যে স্পাইডার প্ল্যান্টটা ছিল, সেটা আমি বালতিতে করে নিয়ে যাব বাসায়, তাই বালতির ভিতরেই ঢুকিয়ে রেখেছি। ছাদে আসার আরেকটা কারণ হচ্ছে যে এই যে গাছের গোড়ায় যে সার দিব, প্রাকৃতিক সার, আমরা যে চাটা খেয়ে চা পাতা ফেলে দিই, সেই চা পাতা আর ডিমের খোসা, এই দুইটা শুকিয়ে গুঁড়া করে গাছের গোড়ায় দিয়ে দিব। এই কারণে ছাদে শুকাতে দিতে এসেছি। বাসায় চলে আসলাম। বাসায় এসে হাজব্যান্ডের জন্য খাবার তৈরি করে নিলাম। 2টা ডিম বয়েল করে নিয়েছি, একটা খিরাই কেটে দিয়েছি। আর এখানে আমন্ড, কুমড়ো বীজ, সূর্যমুখী ফুলের বীজ, এই 3টা একটু ভেজে দিয়েছি, হালকা তেলে দিয়েছি। এরপরে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছি ওয়াশ করার জন্য। সুইচ দিয়ে দিলাম, অটোমেটিক্যালি এটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াশ হয়ে যাবে। 80% হয়ে গেলে তারপরে আমি এটা ছাদে দিয়ে আসবো। এরপরে যে কাজটা করে নিব, আমার বেডরুমের বেডশিটটাকে আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। যারা আজ নতুন আমার মিনি ব্লগটা দেখছেন, আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনিও আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর এরপরে অফ ক্যামেরায় রাতের জন্য রান্না করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা, ডিম ভুনা আর পেঁপে ভাজি।